হ্যালো এভরিওয়ান, আজকে অ্যানালজির মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রবলেম তোমাদের জন্য নিয়ে এসেছি, যেগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আসো আমরা দেখে নিই কোন প্রবলেমটা কি লজিক দিয়ে সলভ করতে হবে। 5 থেকে 21 তোমরা কিভাবে বানাবে, কি মনে হচ্ছে? এমনি অ্যাজ ইউজুয়াল তোমরা যদি যোগ করে করো, 5-এর সঙ্গে কত যোগ করলে হয়ে যায়? 5-এর সঙ্গে যদি 16 যোগ করো তাহলে তোমার 21 হয়। একই রকম ভাবে 7-এর সঙ্গে যদি 16 যোগ করো কত হয়? 7 6 13, 3 হাতে 1, 1 1 2, 23। অপশানে কিন্তু তোমার 23 নেই, তাহলে 5 থেকে 21 অন্য লজিকে আনতে হবে। কি লজিকে নিয়ে আসবে? তুমি 5-কে 4 দিয়ে গুণ করে দাও, 5 4 20, 20-র সঙ্গে 1 যোগ করে দিলেই কিন্তু তোমার 21 চলে আসে। সেম লজিকটা এদিকে লাগাও, 7-কে 4 দিয়ে গুণ করো, 7 4 28, 28-এর সঙ্গে 1 যোগ করে দাও, 29 হয়ে যায় তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশানে তোমার 29ও নেই, তাহলে কি করবে? তাহলে 21টা আর কোন লজিকে তুমি আনতে পারো? দেখো এইভাবে নিয়ে আসো, 5-কে গুণ করো 5 বিয়োগ 1 দিয়ে, মানে আমি 4টাকে এইভাবে নিয়ে আসছি কেন? কারণ আমার অ্যান্সারটা আসছে না, তাই যতক্ষণ না আসবে তোমাকে বিভিন্ন রকম ভাবে চেষ্টা করে যেতে হবে। এবার গুণ করো, 5 গুণ 4 সমান 20, 20-র সঙ্গে 1 যোগ করলে 21 হয়ে যায়। তাহলে এদিকেও সেম লজিকটা অ্যাপ্লাই করো, 7-কে গুণ করব 7 বিয়োগ 1 দিয়ে, 7 গুণ 6, 7 6 কত হয়? 42, 42-এর সঙ্গে 1 যোগ করলে 43 হয়ে যায় আমার কোশ্চেন মার্কের অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 43 আছে, এটাই কারেক্ট অ্যান্সার হবে। 14 থেকে 9 তুমি কি করে বানাবে? 14 থেকে যদি 5 বিয়োগ করে দাও তাহলে তোমার 9 চলে আসে। সেম লজিকে 26 থেকে 5 বিয়োগ করে দাও, কত হয়? 21 হয় তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। অপশনের দিকে তাকিয়ে দেখতে পাবে 21 কিন্তু নেই, তাহলে আর কিভাবে হতে পারে? এক্ষেত্রে কিন্তু এরকম ভাবে তোমার বেরোবে না, সংখ্যাটার স্কোয়ার করেও তুমি কিছু লাভ করতে পারবে না। তাহলে আর কি হতে পারে? তুমি 14 ডিজিট গুলোকে নিয়ে কিছু ভাবার চেষ্টা করো, কি ভাবা যেতে পারে? 14-র 1 আর 4 এই দুটো ডিজিট থেকে কি 9 আসতে পারে? পারবে না। তোমরা সেটাও চেষ্টা করে দেখবে, সহজে কিছু আনতে পারবে না। কিভাবে করছি লক্ষ্য করো, 14কে আমি ফ্যাক্টর করছি। ফ্যাক্টর করছি কিভাবে? যদি এইরকম ভাবে করি, 2 গুণ 7 করতেই পারি, বা 2 আর 7 এখান থেকে কিন্তু আমি সহজেই 9 নিয়ে আসতে পারবো। কিভাবে করব? 2 এর সঙ্গে 7 যোগ করে দেবো, অর্থাৎ ফ্যাক্টর দুটোকে যোগ করে দিলেই কিন্তু আমার 9 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো, 26-কে তুমি ফ্যাক্টর করো। কিভাবে করতে পারো? 2 দিয়ে ভাগ করলে কত হয়? 13, তাহলে 2 গুণ 13 এটাই হবে, আর 26-এর ফ্যাক্টর হবে না। এবার 2 আর 13-কে তুমি যোগ করে দাও, দেখো কি হয়। এদিকে যে লজিকটা অ্যাপ্লাই করেছিলে, 13 আর 2 যোগ করলে হয় 15। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন ডি তে তোমার 15 আছে। এটা কিন্তু এভাবেই তোমাদের অ্যাপ্রোচ করতে হবে, না হলে কিন্তু অ্যান্সার খুঁজে পাবে না। 3 নম্বর প্রবলেমটায় 5 থেকে 25 তোমরা কি করে নিয়ে আসবে? 5-কে যদি 5 দিয়ে গুণ করে দাও তাহলে তোমার 25 চলে আসে। একই রকম ভাবে 6-কে 5 দিয়ে গুণ করে দাও, 6 5-এ কত হয়? 30। কিন্তু অপশনে তোমার 30 নেই, তাহলে আর কিভাবে হতে পারে? 5-এর স্কোয়ার করে দেবো, তাহলে 25 চলে আসে। একই রকম ভাবে 6-এর স্কোয়ার করে দিলে 36 হয়ে যাবে আমার অ্যান্সার। অপশনে কিন্তু 36ও নেই। 5 থেকে 25 তোমাকে অন্য কোনো লজিকে আনতে হবে। তাহলে আরেক কাজ করো, 5-কে 4 দিয়ে গুণ করো, 5 4-এ কত হয়? 20, 20-র সঙ্গে 5 যোগ করে দিলে তোমার 25 হয়ে যায়। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো, 6-কে 4 দিয়ে গুণ করো, 6 4-এ 24, 24-এর সঙ্গে 5 যোগ করো, কত হবে? 29 তোমার অ্যান্সার। কিন্তু অপশানে 29ও নেই। তোমাকে অবশ্যই এমন লজিক সেট করতে হবে যাতে এখানে যে কোশ্চেন মার্কে অ্যান্সারটা বেরোবে সেটা যেন তোমার অপশানের মধ্যে থাকে। যতক্ষণ তুমি অপশানের মধ্যে পাচ্ছ না, তুমি লজিকের পর লজিক লাগিয়ে যাও। তাহলে আর কি হতে পারে? 5 থেকে 25 আর কিভাবে হতে পারে? তুমি এক কাজ করো, 5-কে 6 দিয়ে গুণ করো, 5 6 30, বা 30 থেকে যদি 5 বিয়োগ করো তাহলেও কিন্তু তোমার 25 হয়। সেম লজিকটা এবার এদিকেও অ্যাপ্লাই করো, 6-কে 6 দিয়ে গুণ করবো, 6 6 36, 36 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে কত হবে? 31। এবার অপশানের দিকে তাকাও, অপশানে কিন্তু তোমার 31ও নেই, তাহলে আর কিভাবে হবে? তাহলে এখানে এই 6টাকে তুমি অন্য লজিকে আনার চেষ্টা করো। কি লজিকটা আনছি সেটা ভালো করে খেয়াল রাখো। এখানে যে সংখ্যাটা আছে তার ঠিক পরবর্তী সংখ্যা দিয়ে এই সংখ্যাটাকে গুণ করছি, অর্থাৎ 5-এর সঙ্গে 1 যোগ করার পরে যে সংখ্যাটা হবে সেটা দিয়ে গুণ করব, গুণফল থেকে তারপরে 5 বিয়োগ করব। একই রকম ভাবে এখানেও লজিকটা অ্যাপ্লাই করো। 6, 6-এর পরবর্তী সংখ্যা কত? 7, 6-কে 7 দিয়ে গুণ করো, 6 7-এ 42,
42 থেকে কত বিয়োগ করব? এখানে যেমন 5 বিয়োগ করেছিলাম, এখানেও 5 বিয়োগ করব, কত হবে? 37। এবার অপশনের দিকে তাকাও, 37 আছে নাকি দেখো। দেখো 37 কিন্তু তোমার অপশন ডিতে আছে, তাহলে এটা তোমার কারেক্ট অ্যান্সার হবে। কত রকম ভাবে ট্রাই করলাম সেটা খেয়াল রাখো। আমি যতভাবেই ট্রাই করেছি না কেন, একটাও যদি অ্যান্সার তোমার অপশনে থাকতো সেটাই কিন্তু তোমার কারেক্ট অ্যান্সার হতো। তাই তোমরা কত রকম ভাবে ট্রাই করছি সেটা ভালো করে খেয়াল রাখো। 7 থেকে 36 তুমি কি লজিকে বের করবে? 7কে আগে 5 দিয়ে গুণ করে দাও, 7 5 35, এবার 35-এর সঙ্গে 1 যোগ করে দিলেই তোমার 36 হয়ে যায়। একই রকম ভাবে 12কে 5 দিয়ে গুণ করে দাও, 12 5 60 হয়, তার সঙ্গে 1 যোগ করে দিলে 61 হয়ে যাবে আমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশনে তোমার 61 নেই, তাহলে কি করবে? তাহলে এই 36টাকে তোমাকে অন্য লজিকে বের করতে হবে। আর কিভাবে বের করা যেতে পারে? তুমি স্কোয়ার দিয়ে ভাবো কিছু। 7-এর স্কোয়ার করলে কত হয়? 49। আর 49-এর যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো, 4 9 36 হয়ে যায়। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো, 12-র স্কোয়ার বের করো, কত হয়? 144। মানে 144-এর যে ডিজিট গুলো আছে তাদের গুণফল বের করে দেখো, 16 হয়। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 16 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। 5কে যদি 4 দিয়ে গুণ করো তাহলে হয়ে যায় 20, আর 20-র সঙ্গে 1 যোগ করে দিলেই 21 হয়ে যায়, যেটা তোমার এখানে আছে। একই রকম ভাবে 6কে 4 দিয়ে গুণ করবো, 6 4 24, তার সঙ্গে 1 যোগ করে দেবো, 25 হয়ে যাবে আমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশনে কোথাও তোমার 25 নেই, তাহলে তোমাকে ডিজিট গুলো নিয়ে কিছু ভাবতে হবে। এখানে আছে 5, আর এখানে 2 আর 1, 21-এর ডিজিট দুটো আছে, তাহলে 2 আর 1 যোগ করলে তোমার কত হয়? 3। তাহলে এর যে ডিজিটটা সেখান থেকে যদি 2 বিয়োগ করে দেওয়া হয় তাহলে কিন্তু এর ডিজিটের সামটা বেরোয়। একই রকম ভাবে এখানে 6 আছে, 6 থেকে 2 বিয়োগ করে দাও, কত হয়? 4। তাহলে আমি অপশন থেকে কিন্তু অ্যান্সারটা নিয়ে আসবো, যেই অপশনের সংখ্যার ডিজিটের সামটা 4 হবে সেটাই কিন্তু তোমার এখানে কারেক্ট অ্যান্সার হবে। ভালো করে খেয়াল রাখো, এখানে 4 আর 2 6, তাহলে তার ডিজিটের সামটা 4 হচ্ছে না, তাহলে এই অপশনটা তোমার হবে না। 2 আর 2 4, তাহলে এটাই তোমার এখানে কারেক্ট অ্যান্সার হবে। বাকিগুলো তোমরা দেখবে কোনোটাতেই কিন্তু তোমার 4 আসবে না। 28 থেকে 19 তুমি কি করে বানাবে? 28 থেকে যদি তুমি 9 বিয়োগ করে দাও তাহলে কিন্তু 19 হয়ে যায়। একই রকম ভাবে 23 থেকে 9 বিয়োগ করে দাও, কত হয়? 14। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু তোমার 14 নেই, তাহলে 28 থেকে আর কি লজিকে তুমি 19 বানাতে পারো? তুমি যখন এইভাবে পাচ্ছ না, অবশ্যই সংখ্যাটা স্কোয়ার আকারে তোমাকে ভাবতে হবে। 28-এর স্কোয়ার করলে কত হয় বলো? 784। এবার 784-তে যে ডিজিট গুলো আছে এগুলো যোগ করে দেখো কি হয়। 7 যোগ 8 যোগ 4, 8 4 12, আর সাথে 19। দেখো তোমার 19 কিন্তু চলে এলো। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো, দেখো কি হয়। 23-এর স্কোয়ার করো, 23-এর স্কোয়ার করলে হয় 529। এবার 529-এর যে ডিজিট গুলো আছে তাদের যোগফল বের করো, 9 2 5, 9 আর 2 11, 11 আর 5 16। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন ডি তে কিন্তু তোমার 16 আছে। এখানে কিউব লেখা হয়ে গেছে, এটা স্কোয়ার হবে। 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলোর স্কোয়ার, 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর কিউব কিন্তু তোমাদের মনে রাখতে হবে, না হলে কিন্তু এগুলো করতে গেলে অনেক সময় নষ্ট হবে। 11 থেকে 2 তুমি কিভাবে আনতে পারো? 11 থেকে যদি 9 বিয়োগ করে দাও তাহলে তোমার 2 চলে আসে। একই রকম ভাবে 13 থেকে যদি 9 বিয়োগ করে দাও 4 চলে আসে। কিন্তু অপশনে তোমার 4 নেই, যথেষ্ট বড় বড় সংখ্যা আছে। তাহলে আর কিভাবে হতে পারে? আরো একটা লজিক লাগানো যেতে পারে, 11-য় যে দুটো ডিজিট আছে তাদের যোগফল কিন্তু তোমার 2 হয়। একই রকম ভাবে 13-য় যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করলে তোমার 4 হয়। কিন্তু অপশনে তোমার 4 নেই, তোমরা আগেই বের করেছো যে 4, কিন্তু অপশনে নেই। তাহলে আর কিভাবে হতে পারে? তুমি এবার সংখ্যাটার স্কোয়ার নিয়ে কিছু ভাবো। 11-র স্কোয়ার করে দাও, কত হয়? 121। 121-এর যে ডিজিট গুলো আছে সেই ডিজিট গুলোর গুণফল বের করো, তাহলে কত হয়? দেখো 2 1 2 আর 1 2, দেখো তোমার 2 চলে এলো। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো, 13-র স্কোয়ার বের করো, 169 হয়ে যায়। 169-এর যে ডিজিট গুলো আছে তাদের গুণফল বের করলে কত হয়? 9 6 54। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন এ তে তোমার 54 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম লজিক শেখার জন্য। থ্যাংক ইউ।